আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। প্রভু যীশু খ্রিস্ট চমৎকারী ঈশ্বর। আমাদের জন্য তিনি অদ্ভুত কাজ করেন। আমাদের জীবনের সফলতা দিয়ে আমাদেরকে তিনি আনন্দ প্রদানকারী ঈশ্বর। আপনার জীবনের বিষয়ে ভাবছেন এত বেশি অসফলতা আছে, আগে এগোতে পারছি না, কি করব ভবিষ্যতে কিছু দেখতেই পাচ্ছি না। আপনি তো অনেক কিছুই চেষ্টা করে দেখে নিয়েছেন। মনুষ্যের পিছনে আপনি অনেক চেষ্টা করেছেন এবং এদিক ওদিকের কথায় আপনি কাজ করেছেন। পরিবারের জন্য এবং কাজের জন্য, নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করে দেখেছেন, কিন্তু সফলতা পাননি। আজ আপনি মনে এত দুঃখের সাথে আছেন যে আমি এত কষ্ট করেছি কিন্তু কোনো কিছুতেই সফলতা পাইনি। সফলতা পাওয়ার জন্য কি করব, এত সংঘর্ষ করছি, এত চেষ্টা করছি, আপনি অনেক দুঃখের সাথে আছেন। প্রভু আজ আমাদের একটা পরামর্শ দেন। হিতোপদেশ তার 16 অধ্যায়ের 3 পদে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। আপনি অনেক চেষ্টা করেছেন, এই কল্পনা করে ওই কল্পনা করে, একে দেখে ওকে দেখে আপনি অনেক চেষ্টা করেছেন। এই কাজের জন্য এখানে যান, ওখানে যান, আপনি নানানভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনো সফলতাই আপনি পাননি। ঈশ্বর কি বলেন? আমার হাতে তুমি অর্পণ করো। প্রভুকে বলুন, হে প্রভু, আমি অনেক চেষ্টা করেছি, কোনো সফলতাই পাইনি। তোমার হাতে সবকিছু অর্পণ করি, তুমি দেখো, তুমি আমার জন্য সফলতাকে নিয়ে আসো প্রভু। আপনি বলেন প্রার্থনা তো করবে, কিন্তু তার সাথে আমাদের যেটা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই এরকম কখনো না বলে আমাদের তো চেষ্টা করতেই হবে। কিন্তু আপনি যদি এরকম চেষ্টায় মনোযোগ দিতে থাকেন, তাহলে আপনি কখনোই সফলতাকে আপনার জীবনে লাভ করবেন না। যদি আপনি ঈশ্বরের হাতে অর্পণ করেন, প্রভু সফলতাকে নিশ্চয়ই আনবেন। একবার একজন মা এসেছিলেন, নিজের ছেলের সম্বন্ধে বলছিলেন, আমি আমার ছেলের বিষয়ে এত দিন রাত প্রার্থনা করি, কিন্তু সে তো কোনো কথা শোনে না, স্বেচ্ছাচারী করে, আর তা আমার জন্য খুব দুঃখের কারণ। আমি জিজ্ঞাসা করি, আপনি প্রার্থনা করেন তো? তিনি বলেন, আমি প্রার্থনা তো করতেই থাকি, কিন্তু কোনো পরিবর্তন নেই। নিজের ছেলেকে প্রভুর জন্য অর্পণ করুন। তিনি বলেন, হ্যাঁ আমি তো করেছি। না, হে প্রভু, তুমি আমার এই ছেলেকে আমার জন্য দিয়েছ, আমি তাকে তোমার জন্য অর্পণ করি। তুমি সবকিছু সামলাও, এরপর থেকে আমার ছেলের বিষয়ে আমি চিন্তা করব না, কেননা তুমি এই ছেলেকে দিয়েছ। এমন বলে আপনি একদমই চিন্তা করবেন না। সম্পূর্ণ হৃদয়ে ঈশ্বরের কাছে অর্পণ করলে ঈশ্বর সম্পূর্ণ পরিবর্তন অবশ্যই করবেন। অর্পণ তো আমরা অবশ্যই করি, কিন্তু তারপরে আমরা চিন্তাও করি। যদি আমরা অর্পণ করেছি, তাহলে বলতে হবে আমরা ঈশ্বরের হাতে অর্পণ করেছি, এরপর আর চিন্তা করব না। ঈশ্বর সম্পূর্ণ সামলিয়ে পরিবর্তন করবেন। প্রভু বলেন, তুমি তো অবশ্যই অর্পণ করো, কিন্তু যাওয়ার সময়ে সেই বোঝাকে নিয়েই তুমি যাও। যখন আমরা অর্পণ করি, সম্পূর্ণ শান্তির সাথে থাকতে হবে, সম্পূর্ণ হৃদয়ে ঈশ্বরের কাছে অর্পণ করতে হবে। নিজের হাতের কাজকে ঈশ্বরের কাছে অর্পণ করতে হবে। হে প্রভু, এরপর থেকে আমি আমার কাজে, আমার ব্যবসায়, আমার পরিবারে, আমার সেবায় প্রভু তুমিই কাজ করো, এমনটা বলে সম্পূর্ণ হৃদয়ে ঈশ্বরের হাতে আমাদের সবকিছু অর্পণ করতে হবে। যদি আজ আপনি ঈশ্বরের কাছে অর্পণ করার জন্য প্রস্তুত, তাহলে আপনি সম্পূর্ণ হৃদয়ে অর্পণ করুন। বেশিরভাগ সময় অর্পণ করেই সেই বোঝার সাথে ফেরেন। প্রভুর চরণে আমরা যাই, প্রার্থনা করি, চোখের জল ফেলে ফেলে বিনতি করি, কিন্তু ফেরার সময় সেই বোঝা যা ফেলে দিতে হতো, পুনরায় তা আমরা নিয়ে আসি। যেমনটা রাখি তা পুনরায় ফিরিয়ে নিই। প্রভু বলেন, তোমার সব বোঝা আমার উপরে ঢেলে দাও। ঈশ্বর বলেন, একবার আসলে তুমি চিন্তা করো না, সমস্ত কাজকে ঈশ্বরের হাতে অর্পণ করতে হবে। হে প্রভু, এরপর আমি নই, তুমি আমার সমস্ত কাজকে
সামলাও এমন বলে যদি আপনি অর্পণ করেন আপনার জীবনে, চমৎকারকে আপনি দেখবেন। এত বছর ধরে আপনি এত প্রার্থনা করেছেন, কিন্তু আপনি বলেন আমার জীবনে কোনো পরিবর্তন নেই। কিন্তু আজ আপনি কি নিজেকে সম্পূর্ণ প্রভুর কাছে অর্পণ করবেন? হে ঈশ্বর, এতদিন ধরে আমার জীবনে যে চিন্তা আছে, যে বোঝা আছে, যে সমস্যা আছে, আমার জীবনের আজ থেকে সমস্ত কাজকে তোমার হাতে অর্পণ করি। আমার সমস্ত বোঝা তোমার চরণে আমি রাখি। আমার পরিবারের সমস্ত চিন্তা তোমার হাতে রাখি। তুমি পরিচালনা করো, তুমি সফলতাকে দাও, তুমি আমার সমস্ত কার্যকে সম্পূর্ণ করো। যিশুর নামে আমেন, আমেন।